গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতেই দেরি। আর মানে আধ ঘন্টার মধ্যে রেডি হওয়া, কোনো কাজ করিনি, কিছু না, শুধু বাবাকে রেডি করিয়েছি, ও করে নিয়ে বেরিয়ে পড়েছি। বাও, কি দারুণ ফুল ফুটেছে, কত কুড়িতে ফুল ফুটেছে। সকালবেলা দেখলে না মনটা ভরে যায়। এগুলো এবার বাইরে দেবো। জানি না, এটা নিয়ে একটু কনফিউশন হয়ে যাচ্ছে, হবে কি না হবে না বুঝতে পারছি না। এদিকে আমার লাল পরি কতটা সুন্দর, কতটা সুন্দর হয়েছে। এই যে এখানে দুটো নয়নতারা হয়েছে, এখানে এইটা হয়েছে, এখানে এইটা হয়েছে, হ্যাঁ, আর একটা আলু ফুল হয়েছে। দেখো, আলু ফুল, আলু গাছের ফুল হয়েছে। কি বড় হয়েছে গাছটা, কটা আলু হবে কি জানি। আমার কচু গাছগুলো ঢেকে দিয়েছে। এখানে হয়েছে আমার বেগুন ফুল। গাছটাকে একটু বড় না করলে হবে না, এটা মাটি দিতে হবে, মাটি নাই বেশি। কলমি শাকগুলো হয়েছে, এইগুলো কালকে তুলে নিয়ে গেছি রাতে। আর দুদিন পরে তোলা যাবে, একটু সার দিতে হবে। এগুলো বেশ বড় বড় হয়েছে, এগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এদিকে আমার হলুদ রানীটা একটু কম ফুটছে। চলো, আমার বাগান দেখা হয়েছে, এবারে ঘরের একটু কাজের দিকে মন দিই। সব পড়ে আছে। ঘরটার কি অবস্থা করেছে দেখেছো কি অবস্থা করেছে। আবার আসবে স্কুল থেকে, এসে আবার নোংরা করবে। এই সকালে পরিষ্কার করতে হবে, আবার আমার দুপুরে পরিষ্কার করতে হবে। বিছানার কি অবস্থা, চলো ঝট করে গুছিয়ে নিই। সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সদপ্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে, সৎ বুদ্ধি দেয়, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করেছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8টা। মামাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে গেছিলাম বাজারে। তো বাজারটা করে নিয়ে এসে সোজা ঘরে, তারপরে এসেই মাত্র একটু ছাদে গেলাম আমার গাছগুলো একটুখানি দেখতে। ওখানে না গেলেই নয়, ভালো লাগে না। তো এখনও মানে ড্রেস চেঞ্জ করব না, কারণ মামাকে আবার আনতে যাব। যেহেতু আজকে পড়ানো নেই, সেই জন্য আজকের শনিবার করে বেশিরভাগ আমরা বাজারগুলো করে মানে সেরে নিই, যাতে রবিবারের চাপটা না থাকে। কারণ এই সময়টা কাজে লাগিয়ে নিলে রবিবার আমাদের এক্সট্রা করে টাইম দিতে লাগে না। বিশেষ করে বাবুর কাজের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, সকালবেলায় রবিবার বাজারে গেলে ওর কাজের অসুবিধা হয়ে যায়। সেই জন্য শনিবার তো সেই আমরা মানে বসে থাকি, এই দিনে আমার পড়ানো থাকে না। তো সেই কারণেই আমরা এই দিনটা চুজ করে নিয়েছি। চলো, বাজারটা রেখে দিয়েছি, ওটা গোছাবো পরে। তার আগে বিছানাটাই গুছিয়ে নিলাম। মামার ছুটি হচ্ছে 9টা 15, তারপরে এসে বাকি কাজ তো করতে হবে। তো সেই কারণেই চলো ঝটপট করে দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো। এবার বাজার গুছিয়ে নেওয়ার পালা। এই যে বাবু আজকের বলেছে শাক খাবো, তো কত রকমের শাক নিয়েছে। এখানে নিয়েছে এটা লাউ শাক বলেছিল, কিন্তু কুমড়ো শাক চেনে না, এটা লাউ শাক ভেবেই কুমড়ো শাকটা নিয়েছে। অনেকটাই পাট শাক নিয়েছে, টমেটো, লেবু আমি নিয়েছি, যে আগের দিনের লাউ রয়েছে, শাকগুলো নিয়েছে। পরে একটু নিরামিষ রান্না হলে লেবুটা বেশ ভালো লাগে। আজকের হবে না, আজকে কারণ বাবু মাংস নিয়েছে, তো আজকের রান্নাটা হবে মাংস। তো চলে আসছি মামাকে নিতে। আর এখানটায় এসে ফুলটা, এই যে আগের দিনেও দেখিয়েছিলাম, ফুলের ভারে গাছের ডাল পুরো নুয়ে পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে। তাহলে মামাকে নিয়ে বাড়ি ফিরে এলাম।
রোদের তেজ এত বেশি আর জানলাগুলো মানে রাখা যাচ্ছে না, সব খুলে দিলাম, একদম পর্দা সরিয়ে দিয়েছি সব কিছু। বিস্কিট আর জল দিয়ে নিয়েছি, একটু খাবো, খিদে পাচ্ছে। ওকেও দিয়েছি, বিস্কিট জল খাবে বললো। আমিও তড়িঘড়ি করে একদম বিস্কিট খেয়ে নিয়ে এই যে রান্না বান্নায় লেগে পড়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা করবো। ভাতটা হয়ে গেছে, মামাকে অল্প একটুখানি ফেনা ভাত দিলাম যে তুমি একটুখানি খাও, আর আমি ততক্ষণ তরকারিটা করি। টাইম তো লাগবে, একদম ভেজে নিয়েছি, বাবু যেহেতু অসুবিধা হয়। ফিরে এসেছি একদম বিকালবেলায় পড়িয়ে নিয়ে ঘরে ঢোকার সময়, এসে দেখলাম বাপ পেটি শুয়েছিল, আর এখানটায় দেখো জামা কাপড় যেমনভাবে রেখে দিয়ে গেছি সেরমভাবে পড়ে আছে। তো ওগুলো আগে গুছিয়ে নেব, জামা কাপড় ছাড়িনি। আগে বিছানাটা দেখলেই না কেমন লাগে, বিছানাটা এলোমেলো থাকলে না মনে হয় যেন পুরো ঘরটাই যেন এলোমেলো হয়ে আছে। তো সেই জন্য ওটাই আগে গুছিয়ে নিই, তারপর ড্রেস চেঞ্জ করব। দেখা যাক রাতের খাবারটা কি হয়। বাবুকে ফোন করে জেনে নিলাম, একটু বেরিয়েছে, তো বললো আলুর তরকারি করতে আর চপ নিয়ে আসবে, মুড়ি খাওয়া হবে। যেহেতু শশা রয়েছে, শশা আর আমি ধনেপাতাটা তুলবো, ধনেপাতা দিয়ে শশা, চানাচুর, চপ, এই হচ্ছে আজকের রাতে খাওয়া দাওয়া হবে। আমরা একটু বিভিন্ন রকমের খাবার রাতের বেলায় আয়োজন করে থাকি, তো বেশ ভালো লাগে আমাদের রাতেরটা। দিনের বেলায় আমরা কোনো রকমে করে নিই, কিন্তু রাতের বেলাটা সুন্দর করে করে থাকি। এই শাড়ি টাড়ি কিছুতে মিলতে পারি না, এত দুষ্টু করে। সরিয়ে দে, নাহলে বিরক্ত করবে। দেখে জিনিসপত্রের অবস্থা দেখেছো। শসাটা কেটে নিয়েছি, ওই যাবো ধনে পাতা তুলতে। বিকালবেলায় দিলাম, ধনে পাতাটা তোলা হয়নি। বাটিটা নিই, ধনে পাতা তুলতে যাবো। হ্যাঁ, ও খালি দুষ্টুমি করছে, বকেছি। এই যে এবারে শিকড় শুদ্ধ তুলে নিয়েছি, আর রাখবো না, আর বেশি বড় হবে বলে আমার তো মনে হয় না। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, তরকারি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, শসা আর চপ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো আমরা নিয়ে নিয়েছি, একসাথে মাখিয়ে নেব। মামাকে আলাদা করে দিয়েছি, ওর অর্ডার আলাদা করে দিতে, আর আমরা একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। তো ব্লগটা এই পর্যন্তই, টাটা, ভালো থেকো, শুভরাত্রি।